ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়কালী বেঙ্গল লিটারেচার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। যত খারাপ করবেন তত খারাপ জিনিস হবে, আর যত ভালো করবেন তত ভালো জিনিস আপনার দিকে আসবে। তো চলুন, আজকে আপনাদের রিডিং গাইডেন্স নেবার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার, সমস্ত ভিউয়ার্স যারা আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, থ্যাংক ইউ সো মাচ। আর লাভ ইউ অল। প্রত্যেকে ভালো থাকবেন। আমার তরফ থেকে সর্বদা আপনাদের জন্য পজিটিভ ইন্টেনশন রইল, সর্বদা আপনার দিকে পজিটিভ ভাইব্রেশন আমি পাঠাই। আর যারা জয়মাকালী টায়ার পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন তারা নিজেরাও জানেন আপনারা পজিটিভ থাকছেন এবং আরও থাকবেন। আর যারা নেগেটিভ ইন্টেনশন নিয়ে আছেন তাদেরকে আমার কিছু বলার নেই, সময় বলে দেবে। আর বাই দ্য ওয়ে, যারা নতুন আছেন তাদেরকে বলি, জয়মাকালী টায়ার পরিবারের সঙ্গে যদি আপনারা যুক্ত হয়ে যান তাহলে আপনাদের দিকে পজিটিভ জিনিস যাবে, 100% যাবে। যদি আপনার উদ্দেশ্য ভালো থাকে, আপনি কারো ক্ষতি না করে থাকেন, কারো প্রতি ঈর্ষা না থাকে আপনার, তাহলে আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন। কারণ ঈর্ষা করে একটা টাইম উন্নতি করলেও তারপরে যে আঘাতটা পাওয়া যায় সেখানে সেই সাকসেসের কোনো মজা থাকে না। যেখানে কারোকে ঈর্ষা করে কারো জিনিস বন্ধ করে আগিয়ে যে অনেক কিছু পেয়ে যাওয়া, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। সোল লেভেলের যে কিচ্ছু হয় না। যারা এই স্পিরিচুয়াল জগতে আছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, সোল লেভেলে কারো খারাপ করার পর নিজের মনকে জিজ্ঞাসা করবেন যে আমি সেটা ভালো করেছি না খারাপ করেছি, যদি আপনি আধ্যাত্মিকতার মধ্যে থাকেন। তো যাই হোক, চলুন আজকে আপনাদের জন্য আমি ডাইরেক্ট মেসেজ নেব। আর টাইমলেস রিডিং যার সঙ্গে যেটুকু আসবে সেটা নেবেন। যখনই আপনার কাছে কোনো ভিডিও আসবে তখন আপনি জানবেন কিছু না কিছু মেসেজ আপনার জন্য আছে। আর যেটা আপনার সঙ্গে মিলবে সেটা নেবেন। সাধারণ রিডিং, এখানে সবটা নিজের সঙ্গে জোর করে মেলানোর চেষ্টা করবেন না। যেটা আপনার জীবনে ঘটেনি সেটাকে নিয়ে কিন্তু টান মানে করবেন না। আর যাদের পার্সোনাল রিডিং হয়ে গেছে বন্ধুরা, যারা পার্সোনাল রিডিং নিয়ে আছেন, যারা আমার কাছে কাজ করেছেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। তারা যারা ভিডিও ফলো করছেন তো অবভিয়াসলি করুন, কিছু না কিছু মেসেজ থাকবে। কিন্তু আপনাদের কাছে যাদের কাছে প্রোটেকশন তাবিজ আছে তারা ভালো করেই জানেন যে তাদের কোনো সমস্যা নেই, আর আশা করি থাকবেও না। শুধু যেরকম যেরকম বলেছি সেগুলো একটুখানি মেনটেন করবেন। তো যাই হোক, আজকে যার জন্য ডাউনলোড আসছে সেকেন্ড চান্স, ঠিক আছে? ইউনিভার্স, ভগবান আপনাকে দ্বিতীয়বার সুযোগ দিচ্ছে। যে কোনো কারণবশত আপনার দ্বারা কোনো ভুল হোক, আপনি কিছু ভুল করেছিলেন সেটাকে শুধরে নেবার সুযোগ ভগবান আপনাকে দিচ্ছে। তাই আপনার জন্য মেসেজ আসছে যে আপনার কোথাও যদি ভুল থাকে সেই ভুলটাকে আপনি শুধরে নিন। কারণ আপনি যদি আপনার ভুলটাকে শুধরাতে না পারেন তাহলে আগামী দিন যে কিন্তু আপনার মানে চরম আপনাকে ক্ষতির সম্মুখীন হতে পারে, মানে আপনি যেতে পারেন ক্ষতির মধ্যে। তো আপনি যদি আগে কোনো ভুল করে থাকেন প্লিজ সেটাকে শুধরে নিন। কারণ ইউনিভার্স আপনাদের কাউকে না কাউকে সেকেন্ড চান্স দিচ্ছে। পুনরায় কোথাও না কোথাও আপনার ভালো কাজ ছিল, হয়তো ভুলবশত আপনার দ্বারা কিছু হয়ে গেছে, তো সেটাকে আপনি ঠিক করে নিন। এটা চ্যানেলিং মেসেজ আসছে। আর আরেকটা কথা বন্ধুরা আমি এখানে বলি, কিছু বন্ধু শত্রু নিয়ে একটু মানে আছে। ধরুন একটা কথা আপনারা সবসময় মাথায় রাখবেন, যাদের শত্রু নেই ওয়েল অ্যান্ড কী বলবো ওয়েল, ঠিক আছে? সর্বদা তাদের ভালো হোক, সর্বদা তাদের ভগবান শান্তিতে রাখুক, তারা মনের আনন্দে থাকুক। কিন্তু বন্ধুরা সত্যি সত্যি যারা শত্রু দ্বারা নির্যাতিত, যারা হিডেন এনিমি, শুনুন, সামনের শত্রু আপনি তাকে পছন্দ করেন না, সে আপনাকে পছন্দ করেন না, সামনাসামনি মুখে বললেন, ঝগড়া হলো, মারপিট হলো, ও আমার শত্রু আমিও শত্রু, এটা জেনে নিলাম। কিন্তু সেই সব মানুষগুলোর কথা তো একবার ভেবে দেখুন যে যারা একই ছাদের নিচে থাকছে, একই ছাদের নিচে থেকে শত্রুতা করছে, সামনে ভালো কথা বলছে, পিছনে তার মৃত্যু পর্যন্ত যন্ত্রণা দেওয়ার মতো মানসিকতা তারা রাখছে। তাদের পরিস্থিতিটা একবার ভেবে দেখেছে? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যাদের হয়ে আছে কার্মিক রিলেশন যারা বহন করছে। তাই শত্রুতা নিয়ে হাসার বা হাসার স্টিকার দিয়ে মেসেজ করার কোনো মানে হয় না। জীবনের মূল মানে আপনি যদি মূল মন্ত্র এটা করে নেন যে লোকের উপরে হাসতে হবে, কেউ কাজ করলে তার উপরে হাসতে হবে, তাহলে আজ নয় কাল কেউ না কেউ আপনার উপরেও হাসবে। মাইন্ড ইট।
কেউ না কেউ আজ না কাল আপনার উপরেও হাসবে। তাই অন্যের কোনো কিছুতে হাসার স্টিকার দেয়া বা হাসার আগে একবার ভেবে দেখবেন সত্যি সত্যি যারা শত্রু দ্বারা সমস্যায় পড়েছে, যাদের মনে হচ্ছে যে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, যাদের প্রত্যেকটা দিন কেঁদে শোয়া, কেঁদে ওঠা ঘুম থেকে, তাদের যারা প্রত্যেক দিন শান্তিতে ঘুমাতে পারেন না, দুটো শান্তিতে খাবার খেতে পারেন না, একবারও ভেবেছেন তাদের কথা? তাই শত্রু আপনার না থাকুক কোনো ব্যাপার নেই, ভগবান আপনাকে ভালো রাখুক। আমিও প্রার্থনা করি আপনাদের যাদের শত্রু নেই তারা ভালো থাকুন। কিন্তু যারা হাসি মুখে রেখে ভিতরে শত্রুতা করে মানুষের ক্ষতি করছে, তাদের জন্য গাইডেন্স কে দেবে? তো ট্যারো রিডিং এমন একটা রিডিং যেখানে আপনার কিছু জিনিস সামনে আসার ফলে আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনার কি কাজ করা দরকার, কি করলে আপনি সেটা থেকে রিলিজ পাবেন। আমরা সর্বদা বলি কার্মিক রিলেশন। যদি একই প্যাটার্ন বছরের পর বছর করে আছেন, যে ব্যক্তি আপনাকে পেন দিয়ে যাচ্ছে, তাদের জন্য মেসেজটা এটাই থাকছে যে আপনারা হোপোনোপো মেডিটেশন করুন, সোল লেভেলে যে ক্ষমা চান। কোথাও না কোথাও কার্মিক রিলেশনের সঙ্গে আপনি ডিল করছেন, পূর্বজন্মের কিছু কর্ম আপনাকে সেই ফল দিচ্ছে। কেউ যদি ভাবেন যে বারবার আমাকে আঘাত করা হচ্ছে, বারবার আমার উপরে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, ওয়াই, কেন? তার একটাই কারণ হচ্ছে যে কোথাও না কোথাও আপনি কোনো কার্মিক রিলেশনের সঙ্গে ডিল করছেন এবং তারা সোল থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। তো সেই কারণে বলবো হোপোনোপো মেডিটেশন করুন। আপনারা হোপোনোপো মেডিটেশন মানে কিছুই না, আপনি যদি নিজেও মনে মনে বলেন আই এম সরি, প্লিজ ফরগিভ মি, বা আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, সোল লেভেলে যে আত্মা থেকে আত্মার কাছে ক্ষমা চাওয়া। এই মুহূর্তে সেই ব্যক্তিকে আপনি চেনেন যে আপনি তার কাছে কোনো দোষ করেননি, অথচ সেই ব্যক্তিটা আপনাকে পেন দিচ্ছে বিনা কারণে, এটা পাস্ট লাইফ কর্ম। আর যদি বলেন এইভাবে কেন হয়, হ্যাঁ এইভাবে ভগবান আপনাকে পাঠাবে কর্মা রিলিজ করার জন্য। সেই সমস্ত ব্যক্তিকেই আপনার পাশে পাঠাবে যারা আপনাকে পেন দেবে, কারণ আপনি কর্মা রিলিজ না করলে আপনি মোক্ষ লাভ করতে পারবেন না। অর্থাৎ কোনো না কোনো যারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে নিজেদেরকে মুক্ত করতে চায় বা ভগবানের কাছে, এটা সোল লেভেলের তো অনেকটা ডিপলি ব্যাপার। তো জানি না আপনারা কতটা নিতে পারবেন। তো আমি এখানে যতটা আমি বুঝতে পারছি যে যারা শত্রু নিয়ে হাসাহাসি করছেন তাদেরকে বলবো আপনারা শত্রু নিয়ে হাসাহাসি করবেন না, কারণ অনেক মানুষের এই ভিডিওগুলো ভীষণভাবে দরকার হয়। আমি বহুজনকে দেখেছি, আবারও রিপিট করছি, বহুজনকে দেখেছি যে একটা গাইডেন্স, একটা মনের বল সেই মানুষটাকে বাঁচিয়ে দিয়েছে। তো আপনারা যারা আমার মতো কাজ করেন, যাদের মনে হচ্ছে আমি কম্পিটিটার আপনাদের, তো আপনাদেরকে সবার আগে একটা রিকোয়েস্ট করছি, আমি আজ পর্যন্ত কোনোদিন কারোর সঙ্গে কম্পিটিশান করিনি। আমার লাইফে আমি যতদূর আমার মাথায় আছে আমি কোনোদিন কারোর সঙ্গে কম্পিটিশান করিনি। আগামী দিনও যেন ভগবান আমাকে না করায়, আমার যেটুকু দেয় যেটুকু হয় আমি হ্যাপি। আর একটা মানুষের মুখে সর্বদা হাসি থাকার মানে এটা নয় যে তার জীবনে কোনো পেন নেই। এখানেই একটা স্পেশাল মানুষের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য কোথায় জানেন? যে স্পেশাল হবে না, সে হাজার যন্ত্রণা নিয়েও তার মুখেতে হাসি দেখতে পাবেন আপনি। মনে হবে জীবনে সবথেকে বেশি হাসি, সবথেকে বেশি খুশি আছে, কিন্তু কোথাও যদি ডিপলি অ্যানালাইজ করেন সেই ব্যক্তির জীবনটাকে, তাহলে বুঝতে পারবেন কতটা পেন, আপনার থেকেও খারাপ অবস্থায় সে আছে। তো কম্পিটিশান নয়, আমি তো কম্পিটিশান কারোর সঙ্গে করি না। ভগবানের কাজ করতে এসেছি, ওনার ওয়ার্কার হিসাবে কাজ করছি, তাই আমি কম্পিটিশান কারোর সঙ্গে করি না। ভগবান যেন না করে আমাকে কারোর সঙ্গে কম্পিটিশান করতে হয়। তো যাই হোক, যারা উল্টোপাল্টা মেসেজ বা এরকম কিছু করবেন না, কারণ কোথাও না কোথাও আপনারাও উপকার করবেন মানুষের। কোনো না কোনো জায়গায় যে আপনাদের জীবনেও যদি খারাপ কিছু সমস্যা আছে, দেখবেন আপনি উতার পার হয়ে গেছেন। কাউকে ছোট করে না। তো যাই হোক, আজকে ডাউনলোড এটাই আসছে, আপনাকে সেকেন্ড চান্স দেওয়া হচ্ছে। ভালো যদি আপনার দ্বারা খারাপ কিছু হয়ে থাকে তো প্লিজ আপনি খারাপটাকে শুধরে নিয়ে ঠিক করে নিন, এবং আগামী দিন আপনার জন্য বেটার কিছু আছে, কারণ কোথাও আপনার গুড কর্মা আপনাকে সেই সুযোগটা দিচ্ছে। তো চলুন আজকে আমরা ডাইরেক্ট মেসেজ নেব। এটা ডাউনলোড ছিল আপনাদের জন্য, ডাইরেক্ট মেসেজ আজকে আমরা নেব মেজর আরকানা থেকে আপনাদের জন্য। নেক্সট কি আসছে বা কি এই মুহূর্তে জানা দরকার, পজিটিভ নেগেটিভ যা আসবে সেটাই আমি আপনাদেরকে বলবো। থ্যাংক ইউ।
দ্য সান কার্ড। ওকে, এখানে দেখুন দ্য সান কার্ড এসছে, মানে কোথাও না কোথাও আপনাদের জন্য সাকসেস আসছে, আপনাদের জন্য সফলতা আসছে। আপনারা যদি মানেন, দেখুন আপনাকে কোনো মেসেজ একটা দেয়া হলো, আপনি হেসে উড়িয়ে দিলেন, চাইলেন না, মানে আপনার জীবনে যদি দরকার না থাকে আপনি চাইবেন কেন, সেটাও একটা বড় ব্যাপার। কিন্তু যাদের জীবনে দরকার আছে, সাকসেসের দরকার আছে, যাদের জীবনে ভালো কিছুর দরকার আছে, যারা কোনো স্বপ্ন দেখেছে, তার ইচ্ছে পূরণের দরকার আছে, তারা এই মেসেজগুলো ক্লেম করবেন। কারণ আপনি না চাইলে আপনাকে দেওয়া হবে না, ইউনিভার্সের রুলস আছে, আপনি না চাইলে আপনাকে কেন দেওয়া হবে? আপনি চান তারপরে আপনাকে দেওয়া হবে, আপনি না চাইলে আপনাকে দেওয়া হবে না। তো ক্লেম করবেন, এই মেসেজগুলো ক্লেম করবেন, কারণ হেসে উড়িয়ে দেবার কোনো জায়গায় নেই। তো এখানে সান কার্ড আসছে, মানে সাকসেস আসছে। আমি কারো লাভ লাইফে সাকসেস দেখতে পাচ্ছি, ঠিক আছে, ভালোবাসায় সাকসেস। কোথাও না কোথাও আপনাদের ভালোবাসার জায়গাটাকে যদি কেউ নষ্ট করে দিচ্ছিল, সেখানে আপনি কিন্তু সাকসেস পাচ্ছেন। যারা অনেক দিন থেকে কোনো বিবাহের মধ্যে যেতে চাইছিলেন, তাদের জন্য সাকসেস আছে। সামাজিক তারা নাম, মানে তাদের সামাজিকভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, এটা মেসেজ আসছে। এবং এখানে কিছু বন্ধুকে বলা আছে, বন্ধুরা আপনারা যদি মেডিটেট করতে পারেন, সূর্য নমস্কার করতে পারেন, সূর্যের কিছু মুদ্রা আপনি করতে পারেন, সূর্য মুদ্রা আপনি যদি করতে পারেন, সেটাও আপনার জন্য বেনিফিট দেবে। আপনাকে সূর্য নমস্কার করতে বলা হয়েছে। সূর্যের এনার্জির দরকার আছে, আপনার পাওয়ারের দরকার আছে, লাইটের দরকার আছে। এবং আপনারা যারা শারীরিক অসুস্থতা নিয়ে ভুগছেন, যত সূর্যের সঙ্গে কানেক্ট হবেন, আপনার বাচ্চাটা যদি সূর্য মজবুত থাকে, তাহলে আপনি জানবেন রোগগ্রস্ত আপনি কম হবেন, ঠিক আছে। এবং কোনো নেগেটিভ এনার্জি আপনার দিকে যদি পাঠানো হয়, সেটাও ব্যাকফায়ার হয়ে যাবে, এবং আপনি পজিটিভ দিকে, মানে পজিটিভ থাকবেন শারীরিক দিক থেকে অন্তত। তো এখানে পজিটিভ জিনিস আসছে আপনাদের জন্য, ম্যারিড লাইফেও হতে পারে। আচ্ছা, সেকেন্ড কার্ড দেখবো কি আছে, দ্য মুন এনার্জি, ঠিক আছে, দ্বৈততা। এখানে বলা হচ্ছে মহিলা শত্রু থেকে আপনি সতর্ক থাকবেন, মাদার ফিগার শত্রু থেকে সতর্ক থাকবেন। আপনি যদি কার্মিক মা না হয়, তাহলে মেবি কোনো ব্যাপার নেই। যারা কার্মিক মায়েদের সঙ্গে ডিল করেন, যে যারা ছোটবেলা থেকে মায়ের কাছ থেকে শুধু অবহেলা পেয়ে গেছেন, তো তারা কোথাও না কোথাও কার্মিক মাদারদের সঙ্গে ডিল করছে। বা মায়ের তুল্য কোনো ব্যক্তি আছে, নিজের মাও না হতে পারে, সেটা বাইরের কেউ হতে পারে, পাড়া প্রতিবেশীও কেউ হতে পারে, মানে আপনার থেকে এজে বড়, মানে মায়ের মতো। সেই সমস্ত ব্যক্তি মহিলার থেকে আপনি দূরে থাকবেন, কারণ এখানে আপনাকে বলা হচ্ছে এই মহিলার থেকে আপনার কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা 100% আছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে মেসেজ আসছে যে আপনি যদি কোনো ইলিউশনের মধ্যে পড়েছিলেন, এখানে দেখুন সূর্য এসেছে, চন্দ্র এসেছে, দুটো কার্ডকে দেখুন, সূর্য এসেছে, মুন, চন্দ্র এসেছে, সান অ্যান্ড মুন। তো এখানে দুটো কার্ড, মানে আপনাদের জন্য যে মানে আশীর্বাদ, যে ব্লেসিংটা আসছে, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে অ্যাং ইয়াং এর ঊর্জা, যেখানে মেসেজ আছে, আপনারা যদি শিব শক্তির ঊর্জার মধ্যে থাকেন, তো আপনাদের অ্যাং ইয়াং এর ঊর্জা আপনার ব্যালেন্স হচ্ছে। বা আপনি কোনো টুইন ফ্লেম জার্নিতে নাও হতে পারে। আমাদের কি হয়, ডান দিকটা হচ্ছে পুরুষ, বাঁ দিকটা হচ্ছে মহিলা, অর্থাৎ সূর্য নারী আমরা বলি, সূর্য নারী, চন্দ্র নারী। তো ডান দিক আর বাঁ দিক, সূর্য নারী, চন্দ্র নারী আপনার অ্যাক্টিভেট থাকছে, আপনার পজিটিভ থাকছে, এবং আপনি এই সময় যে কাজ করবেন সেটাও আপনার জন্য সাকসেস আনতে পারে। তো আপনাদের এখানে অ্যাং ইয়াং এর ঊর্জা ব্যালেন্স হচ্ছে। তো সেকেন্ড মেসেজে দেখবো বন্ধুরা, ওকে, জাস্টিস। কোথাও না কোথাও আপনাদের জন্য যে মেসেজটা আসছে, যারা কোর্ট কেস এই সমস্ত ব্যাপারে আপনারা সমস্যায় পড়েছিলেন, আপনাদের দিকে তার সুবিচার আপনি পেতে পারেন। এবং এখানে আপনার লাইফও ব্যালেন্স আছে, এখানে ব্যালেন্স আছে। আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার জীবনে আলটিমেটলি একটা ব্যালেন্স আসতে চলেছে, ঠিক আছে। জানি না এই মেসেজটা কতজনের কাছে পৌঁছাবে, কিন্তু কোথাও না কোথাও আপনার লাভ লাইফে ব্যালেন্স আসছে, 100% ব্যালেন্স আসছে। আর দেখবো কি মেসেজ আছে মেজর আরকানা থেকে। ও, দ্য ওয়ার্ল্ড কার্ড, ঠিক আছে, ব্রহ্মা কার্ড।
কিছু সাইকেল শেষ হলো, কিছু খারাপ কোনো কিছুর মধ্যে আপনি অনেক দিন ধরে যাদের সঙ্গে মেসেজটা আসবে বন্ধুরা, আপনি অনেক দিন ধরে কোনো মানে সমস্যার মধ্যে পড়েছিলেন, ঠিক আছে, 10 ইয়ার, 20 ইয়ার, 7 ইয়ার, 9 ইয়ার, তো আমি এখানে দেখতে পাচ্ছি এইরকম মানে 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 20 বছর ধরেও যদি আপনি কোনো সমস্যায় পড়ে থাকেন, সেই সমস্যার সমাধান হচ্ছে। কারণ কোথাও না কোথাও, আমি প্রথমেই যে মেসেজটা এসেছিল, কোথাও না কোথাও কার্মিকদের সঙ্গে আপনি ডিল করছিলেন। সেই কার্মিক প্যাটার্ন শেষ হতে পারেন। আপনার নেবারহুড অর্থাৎ আপনার ছোটবেলার আপনার ফ্যামিলি কার্মিক ছিল আপনার জন্য, এটাও হতে পারে। মানে আপনার পুরো ফ্যামিলি আপনার জন্য কার্মিক ছিল এবং সেই কার্মিক প্যাটার্ন আপনার শেষ হচ্ছে, সেটা রিলিজ হচ্ছে। এরপর আপনি দেখবেন আপনার মধ্যে একটা পিস, একটা শান্তি আপনি অনুভব করতে পারবেন। এখানে এমপ্রেস কার্ড আছে বন্ধুরা, আপনি একটা শান্তি অনুভব করতে পারবেন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে আপনারা যারা অনেক দিন থেকে প্রেগনেন্সির মানে প্রেগনেন্টের নিয়ে চিন্তা ভাবনা করছিলেন, প্রেগনেন্সি নিয়ে, তাদের প্রেগনেন্সিরও আমি সুখবর দেখতে পাচ্ছি। আপনাদের কাছে কিন্তু প্রেগনেন্সির সুখবর আসতে পারে খুব তাড়াতাড়ি। তো চলুন আর এখান থেকে আমি দেখে নেবো আর আজকে আপনাদের জন্য কি মেসেজ আছে মানে দিক থেকে দেখে নেবো। মার্কারি রেট্রোগ্রেড চলছে বন্ধুরা, কথা অনেক এদিক ওদিক হয়ে যাচ্ছে। ওকে, পেজ অফ সোর্ড। এখানে কিছু বন্ধুকে বলবো যে যারা খুব রিস্ক নিয়ে কাজ করছেন, জীবনে প্রচুর রিস্ক নিয়েছেন, তো আপনাকে বলা হচ্ছে এবার দেখে শুনে চলুন। একবার আপনি হয়তো রিস্ক নিয়েছিলেন যেখানে আপনার ইগো, আপনার অহংকার, আপনার মানে নিজের মানে কি বলবো, এটা পেজ মানে কি হয়, মানে ম্যাচুরিটি নেই যে বুদ্ধিতে। আপনি হয়তো বয়সে বড় হতে পারেন বা আপনার যদি কেউ শত্রুবাদ থাকে, সে ইনম্যাচুরিটি যে কাজটা করেছে, ঠিক আছে। কারণ পেজের ঊর্জা ম্যাচুরিটি না আসা, কারণ একটা জিনিস কেউ নিজের ক্ষতি করে অন্যের ক্ষতি করার চেষ্টা করে এরকম খুব কমই দেখা যায়। তো আপনার কিছু এনিমি, আপনার কিছু শত্রু মানে তারা এটা করেছে যে নিজের ক্ষতি করে, নিজের সর্বনাশ করে আপনার সর্বনাশ করার চেষ্টা করেছে। তো সেই সব ব্যক্তিকে বলা হচ্ছে যারা ইগোর বশে এরকম করেছে, যদি আমার ভিডিও তাদের কাছে পৌঁছায়, প্লিজ আপনাকে বলা হচ্ছে ইগো থেকে সরে যান ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যদি কেউ আপনার সঙ্গে এরকম ইগোতে এসে খারাপ কিছু করে থাকে, আপনি বিনা কারণে, আপনি সাদাসিধে মানুষ, আপনি কারো খারাপ করেননি, যদি আপনাকে ওইভাবে ঠকিয়ে থাকে, আপনাকে খারাপ করে থাকে, তাহলে সেই ব্যক্তির পানিশ আছে আপনার, যারা আপনাকে এটা করেছে। ইয়েস, 100% হ্যাংম্যানের ঊর্জায় যাবে সে ব্যক্তি। তাকে ভগবান, ইউনিভার্স ভাবতে বাধ্য করে দেবে যে সে ভুল করেছে। অহংকার বন্ধুরা, জেলাসি আর অহংকার, এই দুটো মানে হিংসা আর অহংকার, এই দুটো জিনিস মারাত্মক ক্ষতিকারকের কারণ হতে পারে। ঈর্ষা, দেখুন আমি সর্বদা বলি, ঈর্ষা সর্বদা নিজের সঙ্গে করতে হয়। ঈর্ষা কিসে, ঠিক আছে, ও যদি পড়াশোনা করে এটা করতে পারে তাহলে আমিও পড়াশোনাটা ট্রাই করতে পারি, নাকি আমি ঈর্ষার বশে এটা বলবো ওর ভালো হচ্ছে মানে ওটা খারাপ হয়ে যাক, আমার ভালোটা হোক। এটা নয়, এটা নয়। এটা হলে তাহলে পরিণতি মানে এন্ড অফ দ্য ডেতে যেটা হবে সেটা হচ্ছে হ্যাংম্যান। এমনভাবে লটকে যাওয়া আর কোনো রাস্তা খুঁজে না পাওয়া। মাই গড, ডেভিল রিভার্স, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। কেউ আপনার দিকে খারাপ কিছু পাঠিয়েছিল, যদি আপনার সঙ্গে কোনো কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, কেউ আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, এখন সে ভুগছে, তার দিকেই ঘুরে গেছে। কারণ কোথাও না কোথাও এতদিন আপনি যন্ত্রণায় ছটফট করছিলেন, আপনার সমস্ত জিনিস তছনছ হয়ে যাচ্ছিল, কিন্তু এবার স্টার্ট হয়ে গেছে অলরেডি। এই ভিডিও দেখা যখন থেকে, যে মুহূর্তে থেকে আপনি দেখবেন, এই ভিডিও দেখার মাত্রই আপনি বুঝে যাবেন আপনার শত্রুদের এই অবস্থা হয়ে গেছে। হ্যাং অর্থাৎ ডেভিল রিভার্স গেছে। এইট অফ সোর্ড, আপনি আর বাঁধা নন, আপনারা বাঁধা নন। যারা নিজেদেরকে বাঁধা মনে করছেন তারা বাঁধা নন।
বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস আজকে আপনাদের ভুলে গেছি, আপনাদের অরা ক্লিনস করতে, ঠিক আছে? আমার নেগেটিভ এনার্জি দেখে মনে হলো, তো আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভ এনার্জি ক্লিনস হয়ে যাচ্ছে। কাট কাট কাট, ক্যান্সেল, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, অল নেগেটিভিটি, অল ব্লকেজ, রিটার্ন টু সেন্ডার। তো আপনাকে বলা হচ্ছে আপনি আর বাধা নন, এবার যেটা সেটা আপনার মনেতে, এটাকে কিন্তু আপনাকে বের করতে হবে, এই নেগেটিভ জিনিসটাকে বের করতে হবে। আপনি আর বাধা নন, আপনি ক্লিয়ার হয়ে গেছেন, মন বেরিয়ে আসুন, ফ্রেশ নিউ স্টার্ট, একটা নতুন কিছু শুরু করুন। নিজেকে আর জর্জরিত রাখার কোনো মানেই হয় না। 6 অফ ওয়ান্ড, আমি বলছি না ইউ আর, মানে আপনি ভিক্টোরিয়াস, ঠিক আছে? আপনি জয়ী হয়েছেন। যারা যারা নিজের ওপরে কাজ করেছে, যারা যারা ভীষণ খারাপ পরিস্থিতি দেখেছিলেন, তারা এই ঊর্জায় আসছেন। ক্লেম করুন, ঠিক আছে? হাসির স্টিকার দেওয়ার কোনো দরকার নেই, ক্লেম করুন। কারণ আমার চ্যানেলে হাসির স্টিকার দিয়ে বেশি দিন হয়তো দাঁড়াতে পারা যায় না, সেটা আমিও জানি। তো যাই হোক, বাই দ্য ওয়ে, ক্লেম করুন, আপনারা জয়ী হচ্ছে। টু অফ কাপস, আপনার লাইফে আপনার পিওর লাভ আসছে, ট্রু লাভ, ঠিক আছে? আপনার ট্রু লাভ আসছে পুরোপুরি, ঠিক আছে? আপনার লাইফে ট্রু লাভ আসছে 100%। যারা খুব দুঃখে ছিলেন ভালোবাসা নিয়ে, তো আমি প্রার্থনা করছি ভগবানের কাছে, হে ভোলেনাথ, হে মা দুর্গা, আমার সমস্ত ভিউয়ার্স যারা একা আছে, যাদের জীবনে কোনো লাভ পার্টনার নেই, তাদের জীবনে লাভ পার্টনার আসুক। আচ্ছা, 4 অফ ওয়ান্ড, কিছু বিয়ে, মানে বিয়ের আমি পার্টি পারপাস দেখতে পাচ্ছি, আমি ম্যারেড দেখতে পাচ্ছি, কিছু বন্ধুর জন্য ম্যারেড দেখতে পাচ্ছি। আপনি মন থেকে রেডি হয়ে যান, আপনি বাধা নন, 100% আপনি বাধা নন। ইয়েস, আর কি বলবো, মা দুর্গাকে বলেছি, দেখুন স্ট্রেংথ কার্ড এসে গেছে, মা দুর্গার ঊর্জা আছে, কোনো দৈবিক শক্তি, দেবী শক্তি আপনাকে প্রোটেক্ট করছে। আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনি বাধা নন। আপনি বারবার নেগেটিভ জিনিসগুলোকে মনের মধ্যে নিয়ে নিজের মধ্যে আরও নেগেটিভ জিনিসকে আনছেন। তো এখানে আপনার দেখুন 10 অফ পেন্টিক্যাল, আপনার হ্যাপি লাইফ, আপনার ফ্যামিলি সেফ, মা দুর্গা, মা কালী, আপনি যাকেই মানেন না কেন, শেরাবালি মা, আপনি যাকেই মানেন না কেন, আপনার ফ্যামিলি সেফ, কোথাও না কোথাও আপনার ফ্যামিলি সেফ, আপনাকে ভয় পেতে হবে না। আমি আবারও বলছি, যাদের টাকা পয়সার জন্য চিন্তা ভাবনা ছিল, তাদের টাকা পয়সা ব্লক করে দেওয়া হয়েছিল, তাদের ওপেন হচ্ছে। যাদের বিজনেস কাজ কর্ম ব্লক হয়ে যাচ্ছিল, তাদের জন্য ওপেন হচ্ছে। 10 অফ কাপস, ঊর্জা দেখুন আজকে একদম মানে পজিটিভ, ভীষণ পজিটিভ ঊর্জা। কারণ আমি একটা জিনিস ফিল করলাম, আমি ভিডিওর ফার্স্টেই আপনাদের অরা ক্লিনস করি, কিন্তু আমি নিজেই এতটা পজিটিভ ভাইব্রেশন পাচ্ছি যে আমার কোথাও না শত্রু বা কোথাও খারাপ জিনিস আমি আজকে ফিল করতে পারছিলাম না, যার জন্য হয়তো ফার্স্ট টাইমে আমি অরা ক্লিনস করিনি, মাঝখানে এসে করলাম। কিন্তু আমি বুঝতে পারছি যে আমার বন্ধু, আমার ভিউয়ার্স যারা আছে, তাদের লাইফে খুশি আসছে, আনন্দ আসছে, যারা পজিটিভ হয়ে আছেন, যারা ভগবানের কাছে প্রে করেছেন, তাদের জীবনে খুশি আসছে, তাদের জীবনে সমস্ত বাধা দূরে। এবার দেখুন, মানুষের জীবনে সমস্যা থাকবে, যদি আপনি মনে করেন শুধু হ্যাপি 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 হ্যাপি, তাহলে সেটাও একঘেয়ে হয়ে যাবে। আমরা মানুষরা দেখবেন বৃষ্টি পড়লে মানে কি 2 দিন 3 দিন বৃষ্টি হবে, আর ভাল লাগছে না, আর ভাল লাগছে না, ভাল লাগছে না, আবার যে রোদ্দুর খরা, ওফ এত গরম ভাল লাগছে না, এত গরম ভাল লাগছে না, তার মানেটা কি? একঘেয়ে কোনো জিনিসই ভালো লাগে না। তো আপনাকে বলা হচ্ছে দুঃখ থাকলে সুখ আসবে, তো আপনাদের লাইফেও তাই যে এখন আপনার সুখের সময়, এখন আপনার জীবনে হ্যাপি আসছে, আর এই হ্যাপিনেসটা আপনার স্টে করবে। কারণ কোথাও না কোথাও আপনার জীবন থেকে ব্ল্যাক ম্যাজিক, এই ধরনের জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনি যে কার্মিক সাইকেলের মধ্যে পড়েছিলেন, সেটা ক্লিয়ার হচ্ছে, মানে আপনার জীবন থেকে ব্ল্যাক ম্যাজিক করার লোকগুলোও সরে যাচ্ছে। তো আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। চলুন আজকে আমি দেখে নেবো কি গাইডেন্স আছে আপনাদের জন্য, ঠিক আছে? একটুখানি ওকে, আপনাদের গাইডেন্স নেব। এখানে ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিচ্ছে, ওশোজিন ট্যারো থেকে নেব আজকে আপনাদের জন্য গাইডেন্স।
তবে আপনাদের একটা ছোট্ট মেসেজ আমি দিয়ে যাচ্ছি, আপনারা যদি প্রাণায়াম করতে পারেন, কপালভাতি আর অনুলোম বিলোম, এই দুটো প্রাণায়াম যদি আপনারা করতে পারেন, আপনার বাচ্চাটার রাহু আর কেতু 9 প্ল্যানেট মানে ব্যালেন্স হয়ে যাবে, 7 চক্র ব্যালেন্স হবে, পঞ্চতত্ত্ব ব্যালেন্স হবে। অর্থাৎ আপনার জীবনের কত বড় সমস্যার সমাধান হবে আপনি নিজেও ধারণা করতে পারছেন না। আপনারা ইউটিউব দেখে হলেও অনুলোম বিলোম, কপালভাতি এই দুটো শিখুন। আমি জানি না আমার ভিডিওতে কোনো ভিডিও ছাড়া আছে কিনা, সম্ভবত হতে পারে ছাড়া আছে। আমি কিন্তু প্রাণায়ামও মানে দেখিয়েছিলাম আমার ক্লায়েন্টদের, আমি প্রাণায়াম করাটাও দেখাতাম, যেহেতু আমিও ট্রেন ছিলাম। তো আমি কোনো মানে ভারত সেবাশ্রমে আমিও মোটামুটি বছরখানেক ওখানে শিখিয়েছি। তো প্রাণায়াম আমি আজকে ধরুন 15 বছর আমি প্রাণায়ামের সঙ্গে যুক্ত আছি, যার কারণে আমি বলবো যে অনেক জিনিস আপনার লাইফে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। মানে প্রত্যেকটা মানে 9 প্ল্যানেট আপনার ব্যালেন্স থাকবে, ডিস্টার্ব করবে না কেউ আপনাকে। আর আরেকটা মেসেজ আমি আপনাদেরকে দিয়ে রাখি, যেহেতু এটা 9 ইয়ার মঙ্গলের ইয়ার, আপনারা বিছানা থেকে নামার আগে বজরংবলীর নাম না নিয়ে মাটিতে পা দেবেন না। একবার ওম জয় বজরংবলী বলে আপনি মাটিতে পা দিন, আপনি দেখুন আপনার সঙ্গে কত পজিটিভ জিনিস কাজ করবে। কারণ এই ইয়ারটা 2025 ভীষণ কঠিন ইয়ার, ঠিক আছে, ভীষণ কঠিন ইয়ার। তো যাই হোক, আপনারা বজরংবলীর নাম নিতে কেউ ভুলবেন না। আর অবশ্যই বজরংবলীর মন্দিরেতে বজরংবলীকে গোলাপ দেওয়ার চেষ্টা করবেন। মঙ্গলবার কিংবা শনিবার আপনি কিন্তু এটা করবেন। আর যাদের বাড়ির কাছাকাছি শিব মন্দির আছে তাদের জন্য গাইডেন্স রইল, ছেলে মেয়ে আপনি যেই হন না কেন, আপনি যদি শিব মন্দিরে জল দিতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি জানবেন একটা ফুল দিয়েও যদি আপনি জল দিতে পারেন, বা কিছু না থাকুক প্লেন জলও আপনি যদি দিয়ে আসতে পারেন, বা বাড়ির শিব ঠাকুরকেও যদি আপনি দিতে পারেন, মন্দিরে নাই যেতে পারেন, তাহলেও আপনার জীবনে প্রচুর বেনিফিট আসবে, জীবন পুরো বদলে যাবে। চলুন আপনাদের জন্য কি মেসেজ আসছে। না, নো থিংনেস, আমি এটাই বললাম তো, আর কোনো ভয় কিছু নেই, ব্ল্যাঙ্ক, কোনো কিচ্ছু ভয় নেই, শুধু মনটাকে আপনি শক্ত করুন। প্রিটেন্স পারসেপশন, ওকে। কোথাও আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, আপনার মূলাধার চক্রকে আপনি ব্যালেন্স করুন। মূলাধার চক্র যদি আপনার মনে হয় আপনি ডিসিশন নিতে পারছেন না, আপনি উইকনেস ফিল করছেন, আপনার কাছে টাকা পয়সা আসছে না, মূলাধার চক্র এফেক্টেড। ওম ক্লিম কামাখ্যায় নামাহ, যারা এই মন্ত্রটা জানেন, নর্মালি দশমহাবিদ্যার মন্ত্র গুরু ছাড়া পাঠ করা যায় না, এটা ঠিক কথাই, কিন্তু আপনি মাকে স্মরণ করে এই মন্ত্রটা করলে কিচ্ছু খারাপ হবে না, আপনি কারো নেগেটিভের জন্য কিছু করেন না, তো মূলাধার চক্র আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে, মূলাধার চক্র আপনার অ্যাক্টিভেট হবে। আপনি প্রাণায়ামটাও করতে পারেন, বা আপনি মূলাধার চক্রের মেডিটেশন করতে পারেন, বা কার্লিং যে ব্রেসলেট আছে আপনি মূলাধার চক্রের জন্য সেটাও ইউজ করতে পারেন। পোস্টপন, কিছু বন্ধুকে বলা হচ্ছে, গাইডেন্স আসছে আপনার, খারাপ চিন্তা থেকে বেরিয়ে আসুন, কারণ আপনি খারাপ চিন্তা করলে চারিদিক আপনার কিন্তু এই রকম হয়ে যাবে। ছবিটার বাইরে দেখুন ব্ল্যাঙ্ক হোয়াইট, আপনি পজিটিভ চিন্তা করলে আবার আপনার মনের মধ্যে নতুন কিছু জাগরিত হবে। ভাইব্রেশন মানুষের চিন্তা থেকে কিন্তু চেঞ্জ হয়, আপনি যত নেগেটিভ চিন্তা করবেন আপনার সঙ্গে নেগেটিভ হবে, আপনি যত পজিটিভ চিন্তা করবেন আপনার সঙ্গে পজিটিভ হতে বাধ্য। ওকে, সারফেশন অর্থাৎ, আচ্ছা এখানে আপনাকে বলা হচ্ছে জঞ্জাল জঞ্জির থেকে নিজেকে বার করুন, ব্রেক থ্রু, কোথাও না কোথাও আপনি
আচ্ছা, কিছু বন্ধুদের জন্য মেসেজ আসছে, আপনার কাজ হঠাৎ করে কিন্তু বেড়ে যেতে পারে, আপনার নাম যশ খ্যাতি সম্মান বেড়ে যেতে পারে, ব্রেক থ্রু আসছে আপনার লাইফেতে। কিছু বন্ধুর জন্য এখানে মাস্টার কার্ড এসছে, মানে কিছু বন্ধুকে বলা হচ্ছে যে আপনার ক্রিয়েটিভিটি, আপনার কাজের দিকে আপনি নজর দিতে পারেন না। এই সময় যদি আপনি আপনার কাজের দিকে নজর দেন তাহলে কিন্তু ব্রেক থ্রু আছে আপনার জন্য, অর্থাৎ হঠাৎ করে আপনার জীবনে কিন্তু কিছু আসতে পারে। সরো, দুঃখী হওয়া থেকে নিজেকে বাঁচান, ঠিক আছে, দুঃখী হওয়া থেকে বাঁচান। ইন্টেন্সিটি, ফ্লোতে চলুন, যা হচ্ছে হতে দিন। আপনার লাইফে এই মুহূর্তে যে পরিস্থিতি, যেটা আসছে, যেভাবে আসছে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করুন, ভগবানের উপর ছেড়ে দিন, অ্যাকসেপ্ট করুন যেটা চলছে। কোনো কিছু দূর ভেবে, ভবিষ্যৎ ভেবে আপনার দুঃখী হওয়ার দরকার নেই, বা পাস্ট ভেবে, পাস্টে যা হয়ে গেছে আগিয়ে চলুন। কারণ পাস্টকে নিয়ে চলতে গেলে প্রেজেন্টটাও খারাপ হবে, ফিউচারটাও খারাপ হবে। আপনাকে বলা হচ্ছে ফ্লোতে থাকতে, ঠিক আছে, ফ্লোতে। যদি আপনি ফ্লোতে না থাকতে পারেন, উনাকাইট বলে একটা স্টোন আছে, ব্রেসলেট পাওয়া যায়, উনাকাইট ব্রেসলেট আপনি ইউজ করতে পারেন প্রেজেন্ট মোমেন্টে থাকার জন্য, প্রেজেন্টে থাকার জন্য। কিছু কিছু বন্ধু আছে, মেসেজ আসছে, আপনারা কি করেন, হয় অতীতে চলে যাচ্ছেন, পিছনে এটা না হলে বোধহয় এটা হতো না, ওইটা না হলে এটা হতো না, বা ভবিষ্যতে আমার কি হবে, এখন যদি এটা রকম অবস্থা থাকে ভবিষ্যৎ কি করে। এই দুটোর মাঝখান থেকে বেরিয়ে প্রেজেন্টে আসুন। এই মুহূর্তে, এখন এই সময়, আজকের দিনটা কিরম ভাবে ঠিক করবেন দেখুন, আজকের দিনটাকে দেখুন, কালকের দিনটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আজকের দিনটাকে আপনি ঠিক করতে পারলে কালকের দিনটা আপনার ঠিক হবে। আপনি যদি দূরটা ভেবে বসে থাকেন, মাথায় যদি জিলিপির পেঁয়াজ ভাজতে থাকেন, ঠিক এরকমই জিলিপির পেঁয়াজ কি হবে, ঠিক আছে, দেখুন অবস্থাটা কি। অতএব আপনাকে বলা হচ্ছে প্রেজেন্ট মোমেন্টে আসুন। আজকের দিনটা যদি আপনি খুশি রাখতে পারেন, কালকের দিনটাও আপনার খুশি হয়ে যাবে। বেশি ভবিষ্যৎ নিয়ে ভাবার দরকার নেই, ঠিক আছে, তাতে কি হবে, খারাপটাই হবে। তিনটে জিনিসই বর্তমানেও যাবে, অতীত যা হবার হয়ে গেছে, আর ফিউচার তো আর ভবিষ্যৎ তো যাবেই। তো আপনাদের জন্য গাইডেন্স এটা থাকে। মাস্টার কার্ড বলা হচ্ছে বন্ধুরা, আপনার ভিতরে কোনো মাস্টার লেভেলে কোনো পাওয়ার, কোনো শক্তি, কোনো জ্ঞান, কোনো বুদ্ধি আছে। কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনি গুরুর সঙ্গে কানেক্ট হন। আর কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, যদি আপনারা না পারেন তো আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। আমার নাম্বার 8919960286। আপনি এখানে কল করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন যদি আপনি মনে করেন যে আপনার জীবনে গাইডেন্সের দরকার আছে। তো চলুন আর কিছু মেসেজ দেখে নেব। আপনার যে হিডেন এনিমি থাকলে তাদের জন্য কিছু মেসেজ, বা আপনার সঙ্গে এই মুহূর্তে যে ব্যক্তির রিলেশন নেই, যার সঙ্গে ঝগড়াঝাটি হয়ে গেছে, তার জন্য, তার থেকে কোনো মেসেজ। আপনার সঙ্গে যে বন্ধু ঝগড়া অশান্তি বা যদি কারো হয়ে থাকে, সে আপনার থেকে ডিস্টেন্সে চলে গেছে, সে আপনার থেকে ডিস্টেন্স মেনটেন করছে, লং কোনো জার্নিতে গেছে। এখন আপনি নিশ্চিন্তে থাকুন, তার মানে আপনার শত্রু আপনার কাছাকাছি নেই, ঠিক আছে। এই মেসেজ আসছে আপনার জন্য। ডিস্টেন্স, আমি বললাম না, ডিস্টেন্স মেনটেন করছে, সে এখন অনেকটা দূরে আছে আপনার থেকে। টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন, ওকে, মিরারিং, আচ্ছা স্যার, আচ্ছা আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন খুব সাবধান, ঠিক আছে। টুইন ফ্লেম জার্নির বন্ধুদের আমি একটা বারবার বলে দিচ্ছি, টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন বা সোলমেট জার্নিতে যারা আছেন, অর্থাৎ আপনার পার্টনারের সঙ্গে আপনি এমনভাবেই কানেক্টেড আছেন, আপনার মনে যদি প্রেমের কথা জাগে, তার মনে তো জাগবে। আপনি যদি পুরুষ হন, কোনো মহিলাকে দেখে যদি আপনার মনে হয় এর সঙ্গে প্রেম করতে হবে, তাহলে আপনি রেডি হয়ে যান। আপনার বাড়িতেও যে স্ত্রী আছে, সেও অন্য কাউকে দেখে কিন্তু তার মনে প্রেম জাগবে। বি কেয়ারফুল। যারা এরকম কোনো রিলেশনের মধ্যে থাকেন, ভাববেন যে বাড়িরটা জানতে পারবে না, তাহলে কিন্তু ভুল ধারণা, ঠিক আছে। আপনার মনেতেও যখন যেটা জাগবে সেটা জাগবে, এবং আপনারা দুজন দুজনকে মিরার করবেন। আপনি একই বাড়িতে থেকেন, দুজনের সোলমেট বা টুইন ফ্লেম পার্টনার আছেন, আপনি মনে মনে ভাবছেন ও আপনার হাজব্যান্ডের জন্য খারাপ কিছু ভাবছেন, দেখা যাবে আপনার হাজব্যান্ড সেটা মিরার করছে, আপনার জন্য সে খারাপ কিছু ভাবছে। অতএব আপনাকে বলা হচ্ছে আপনারা দূরে থাকুন, কাছে থাকুন, যাই থাকুন, পজিটিভ ইন্টেনশন পাঠান। যদি আপনার থেকে আপনার পার্টনার দূরেও চলে যায়, তাহলে সর্বদা তার দিকে পজিটিভ ইন্টেনশন পাঠান। পজিটিভ ইন্টেনশন পাঠালেই সে আপনার দিকে পজিটিভ পাঠাবে, বা সে আপনার দিকে ব্যাকে আসবে। এই সত্যটা আপনাদের জন্য জানা দরকার ছিল। সেকেন্ড চান্স,
কোনো টুইন ফ্লেম পার্টনারকে আপনি সেকেন্ড চান্স দিতে পারেন, ঠিক আছে। আপনাদেরকে ভগবান আর একটা চান্স দিচ্ছে, তাই আপনারা টুইন ফ্লেম পার্টনার হলে যদি আপনি দেখেন যার সঙ্গে আপনার মনের মিল, যার সঙ্গে আপনি স্যাটিসফাই, আপনি তার সঙ্গেই থাকুন। আপনি অন্য কোনো রিলেশনে যাওয়ার চেষ্টা করবেন না। ভুল টুইন ফ্লেম জার্নিতে যেটা হয়, ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আপনার চরিত্রকে খারাপ করার চেষ্টা হতে পারে বা আপনার পার্টনারের চরিত্রকে খারাপ করার চেষ্টা হতে পারে। তো এ ব্যাপারে আপনি সতর্ক থাকবেন, এবং যদি এরকম কিছু হয়ে যায় তাহলে তাকে ক্ষমা করে দেওয়াটাই সব থেকে শ্রেয়, কারণ সেই মুহূর্তে করেনি, ঠিক আছে। কারণ আপনার পার্টনার যদি কোনো রকম আপনার সঙ্গে খারাপ কিছু করে থাকে, সে যদি অন্য কোনো রিলেশনেও চলে যেয়ে থাকে, তাহলে সে কিন্তু এখন রিগ্রেটে ভুগছে। তো এখন একে হিলিং এনার্জি পাঠানোর দায়িত্ব আপনার। তবে এই ব্যক্তিটা আবার সোজা হয়ে দাঁড়াতে পারবে, কারণ এ এখন রিগ্রেটে ভুগছে। এ বুঝতে পেরে গেছে যে এ আপনার সঙ্গে খারাপ করেছে। জানি না কার জন্য মেসেজ আসছে, যার জন্য আসছেন সে নেবেন, ঠিক আছে। রিয়েলাইজেশন, সে রিয়েলাইজ করছে, 100% রিয়েলাইজ করছে আপনাকে ঠকিয়ে, সে কী জিনিস ঠকিয়েছে সে নিজেই রিয়েলাইজ করছে। ওকে, মেমোরিজ, এখন তার কাছে ভালো মুভমেন্টগুলো চিন্তা করা ছাড়া কোনো উপায় নেই। তাই আপনাকে বলা হচ্ছে আপনি পজিটিভ ইন্টেনশন পাঠান তাদেরকে, খারাপ গালিগালাজ উল্টোপাল্টা কথা তাকে বলার দরকার নেই। ওকে, ডিভাইন ফিমেনিন, ডিভাইন ফিমেনিন এখানে যারা আছে তাদের জন্য মেসেজ আসছে, আপনার পার্টনারকে আপনি ক্ষমা করে দিন, ঠিক আছে। তো এই পর্যন্ত মেসেজ থাকছে। চলুন মানে আমরা আজকে দেবদেবীর কার্ড থেকে দেখে নেবো কি মেসেজ আছে, আমাদের কোন দেবদেবী আমাদেরকে মেসেজ দিচ্ছে কিছু। ও দেখুন কে এসেছে, শ্রী বিষ্ণু। ওম নমো নারায়ণাং নমঃ। উনি আপনাকে কি মেসেজ দিচ্ছে বলে দিচ্ছি। আচ্ছা, ইলিউশন অফ দ্য হার্ট। আচ্ছা, কোথাও যদি আপনার হৃদয়ে কেউ ইলিউশন তৈরি করে থাকে, কোথাও যদি রাহুর দুষ্প্রভাব, রাহুকেতু দুষ্প্রভাব আপনার উপরে পড়ে থাকে, কোথাও আপনি যদি সর্বদা চিন্তা করছেন, রাতে আপনার ঘুম হচ্ছে না, একটা ময়ূরের পালক আপনার বিছানার নিচে রাখতে পারেন, ঠিক আছে। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আপনি কিছু ময়ূরের পালক আপনার আশেপাশে রাখতে পারেন, আর একটা শ্রীকৃষ্ণের ছবি আপনি আপনার শোবার ঘরেতে রাখবেন। নর্মালি ঘরেতে ঠাকুর রাখতে নেই বলে, কিন্তু আপনি একটা শ্রীকৃষ্ণের ছবি রাখবেন, এটা আপনার প্রোটেকশানের জন্য। যদি আপনি ডিপ্রেশনে ভোগেন এই সময়তে, যে সমস্ত বন্ধুরা ডিপ্রেশনে ভুগছেন, যে সমস্ত বন্ধুদের রাতের ঘুম চলে গেছে, যারা শান্তি পাচ্ছেন না, তাদেরকে বলা হচ্ছে একটা বিষ্ণুর ছবি আপনি রাখতে পারেন। আচ্ছা, অ্যাচিভিং অল সাকসেস ইন লাইফ, আপনি আপনার জীবনের সমস্ত সাকসেস পেতে পারবেন, সমস্ত সাকসেস, সমস্ত সফলতা পাবেন। আচ্ছা, ওয়েলফেয়ার ফ্রম ওয়ান ফ্যামিলি। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে আপনি ফ্যামিলির এমন একজন ব্যক্তিতে পরিণত হবেন যে ফার্স্ট আপনার ফ্যামিলিতে আপনি নাম্বার 1 পজিশনে যাবেন। অর্থাৎ আপনি যে কাজ করবেন আপনার ফ্যামিলিতে কেউ সেই কাজ করেনি, এবং আপনার নাম যশ খ্যাতি সম্মান এতটাই বাড়বে। আচ্ছা, ট্রু রিসিভিং, আচ্ছা রিসিভনেস ফ্রম লাইফ। ওকে, আপনাকে বলা হচ্ছে জীবনে আপনাকে আপনি জীবনের সত্যতাকে নিজের দিকে নিয়ে আসুন, যেটা সত্যি সেটা করুন, সত্যের সঙ্গে চলুন। আপনি যদি আপনার জীবনে ট্রু সেলফকে নিজে চিনতে পারেন, যে আপনি কিসের জন্য এসেছেন, কি কাজের জন্য এসেছেন, কি করা দরকার, কোনটা ঠিক কোনটা বেঠিক, এটা যদি আপনি ঠিক করতে পারেন, জীবনের অনেক সমস্যার সমাধান কিন্তু আপনার হয়ে যাবে। সেকেন্ড কার্ড দেখব। ওকে, ভদ্রকালী, এখানে আপনাকে বলা হচ্ছে গড অফ ডার্কনেস। যারা ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, জাদুটোনা এর মধ্যে পড়েছিলেন, আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা ভদ্রকালীর প্রার্থনা করুন, ঠিক আছে। আপনারা ভদ্রকালীর প্রার্থনা করুন। ওয়ার্ল্ডলি পাওয়ার, আপনাকে সেই ক্ষমতা দেওয়া হবে। আর্থ এনজয়মেন্ট, পৃথিবীর সমস্ত ভৌতিক জিনিসের সুখ সুবিধা আপনি পাবেন। আচ্ছা, ফিয়ারলেস ইন ব্যাটল, যে মানে আপনি যুদ্ধহীন আপনার জীবন থাকবে, ঠিক আছে। মানে সবসময় ভয়ে ভয়ে আপনাকে চলতে হবে না, যে এই বুঝি কিছু হয়ে গেল, এই বুঝি কিছু হয়ে গেল। অ্যাক্সেস টু ফিমেনিন পাওয়ার অ্যান্ড ভাউচার, আপনাকে বলা হচ্ছে যে বন্ধুরা আপনি মহিলাদের, ভদ্রকালীর পুজো করুন, আপনি মহিলাদের সাপোর্ট পাবেন, ঠিক আছে। মহিলারা আপনাকে সাপোর্ট করবে। তো আপনাদের জন্য এই পর্যন্ত লাস্টে বটম অফ দ্য ডেকে অগ্নিদেব আছে। তো আপনাকে বলা হচ্ছে এখানে গড অফ ফায়ার, আপনারা ফায়ার সাইনের বেশ কিছু ব্যক্তি হতে পারেন,
মানে সিংহ রাশি, ধনু রাশি এবং মেষ রাশির বন্ধুরা হতে পারেন। আপনাদের ফায়ার সাইন আমি দেখতে পাচ্ছি এখানে। আপনাদেরকে বলা হচ্ছে অ্যাংরি, রাগকে কন্ট্রোল করতে। আপনি যত রাগকে কন্ট্রোল করতে পারবেন আপনার জন্য পজিটিভ জিনিস আসছে। তো চলুন আজকে আমরা এখান থেকে গাইডেন্স নিয়ে নেবো আমাদের হ্যান্ডমেড ডেক থেকে অ্যাঞ্জেলিক ডাউনলোড নেব। নিজের যত্ন নাও, মাদার আর্থ গায়া তোমাকে ভালোবাসে ও লাইট দিচ্ছে। আপনি যত নিজের যত্ন নেবেন তত আপনার জীবনে উন্নতি হবে, পজিটিভ জিনিস আপনি 100% দেখতে পাবেন। আপনিও আপনার পার্টনারের মধ্যে কথা বলা দরকার আছে, কারণ একজনের উপর অ্যাট্রাক্ট করলে অন্যজন মানে সমস্যায় পড়বে। আমি বললাম না টুইন ফ্লেম পার্টনার আছেন, আপনাদের একজনের উপরে যদি প্রহার করা হয়, একজনের উপরে যদি ব্ল্যাক ম্যাজিক করা হয়, সেকেন্ড জনের উপরে ব্ল্যাক ম্যাজিক হবে 100%। ইনার ওয়ার্ক মেডিটেশন করতে বললাম তো, ইনার ওয়ার্ক কপালভাতি আর অনুলোম বিলোম এই দুটো করুন। নাইন 9 তোমার জীবনে নতুন কিছু শুরু হবে, অর্থাৎ খারাপ কোনো কাজ বা সম্পর্ক থেকে বেরোতে। আপনার লাইফে খারাপ কিছু জিনিস আছে, সেটা আপনার থিঙ্কিং পাওয়ারও হতে পারে। হয়তো দেখা যাবে যে আপনি হয়তো সর্বদা খারাপ কিছু চিন্তা করছেন, সেই খারাপ থেকে আপনার সমস্যা হচ্ছে, অর্থাৎ আপনার মধ্যেও সে সবসময় বাইরে থেকে খারাপ হবে এরকম কোনো ব্যাপারে, আপনার মধ্যেও কিছু খারাপ থাকতে পারে। আচ্ছা, অ্যাঞ্জেল নাম্বার, যদি কেউ বারবার খারাপ কিছুর সঙ্গে জড়িয়ে পড়েন, আপনারা যদি কেউ ভালো হতে চাইছেন, ভালো করতে চাইছেন কিন্তু বারবার খারাপের সঙ্গে জড়িয়ে পড়ছেন, তো 213561 ব্লু কালি দিয়ে বাঁ হাতে কন্টিনিউয়াস লিখতে থাকুন। এতে আপনার জীবনে আপনি বারবার খারাপ কিছুর সঙ্গে আর জড়িয়ে পড়বেন না, সেটা যে কোনো বিষয়ে খারাপ কিছু হতে পারে। গরিব মানুষ বা কোনো আশ্রমের বাচ্চাকে কিছু খাবার দান করুন, ঠিক আছে? আপনাকে দান ধ্যান করতে বলা হচ্ছে, কিছু দান ধ্যান আপনি করতে পারেন। বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন, বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন, ঠিক আছে? প্রত্যেক দিন বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন। আপনার জীবনে আনন্দ ফিরে আসে, ইয়েস, আপনার জীবনে খুশি আনন্দ সব ফিরে আসছে। আজকে অনেকগুলো মেসেজ নেব। দুর্গা সপ্তশতী পাঠ করুন, কারোর জন্য মেসেজ আসছে আপনি দুর্গা সপ্তশতী পাঠ করুন, আপনাকে বেনিফিট দেবে আপনাকে। গসিপ সমালোচনা, ঠিক আছে? গসিপ হচ্ছে আপনার সম্বন্ধে, ভালো খারাপ মেবি দুটোর যা হোক হতে পারে। গসিপ তার জন্যই হয় যে স্পেশাল থাকে যার মধ্যে কিছু। কেউ তোমাকে হিংসা করলে, আপনাদের যদি কেউ হিংসে করে 217965 ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখুন। হ্যাপি ম্যারিড লাইফ, ইয়েস, হ্যাপি ম্যারিড লাইফ। বজরংবলী আপনাকে রক্ষা করছেন, ইয়েস, বজরংবলী আপনাকে প্রোটেকশন দিচ্ছেন, সুরক্ষা দিচ্ছেন। বজরংবলীর নাম জপ করুন। পাস্ট লাইফ কানেকশন, পূর্বজন্মের সম্পর্ক, ঠিক আছে? কেউ পূর্বজন্মের সম্পর্কের সঙ্গে ডিল করছে, আপনার লাইফে কোনো পূর্বজন্মের সম্পর্ক কিন্তু আসতে পারে বা কেউ আছে এরকম। এই মুহূর্তে তোমার কি করা দরকার সেটা তুমি জানো। আপনাদের জন্য মেসেজ আসছে যে এই মুহূর্তে আপনার কি করা দরকার আপনি জানেন। ওকে, এই মধুর রাত, ফুল পাপি আর এই মায়ার রাত শুধু তোমার আমার। পূর্বজন্মের সম্পর্ক, কোনো লাভ কানেকশনও হতে পারে। আপনারা গানটা শুনবেন, আমি তাও একটু গেয়ে দিচ্ছি। এই মধুর রাত, ফুল পাপিয়া, এই মায়ার রাত শুধু তোমার আমার।
থেকে আপনার পার্টনারকে কেউ আলাদা করতে চায়, আপনার থেকে আপনার পার্টনারকে কেউ আলাদা করতে চায়। দেখুন, নিজের পার্টনারের খেয়াল রাখুন, নজর দিন যাতে আপনার পার্টনার আপনার থেকে দূরে না হয়। অ্যাঞ্জেল নাম্বার, অতীতের কোনো ঘটনা থেকে আপনি যদি বেরোতে না পারেন তার জন্য। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে রাখি, আমার যে সমস্ত বন্ধুরা গান করেন তাদের জন্য একটা মেসেজ দিয়ে রাখি। আপনারা ল্যাপিস লেজুলি, ঠিক আছে, থ্রোট চক্রের জন্য ব্রেসলেট আপনারা ইউজ করতে পারেন। গলার মানে যে ব্লকেজ আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমাকে অনেকজন মানে জিজ্ঞাসা করছেন, তো আপনারা থ্রোট চক্রের জন্য ল্যাপিস লেজুলি ব্রেসলেট বা থ্রোট চক্র মেডিটেশন আপনারা করতে পারেন। এখন একটু সমস্যা হবে গান করতে, মার্কারি রেট্রোগ্রেড চলছে। বুধ যখন কোনো সমস্যার মধ্যে থাকে তখন আমাদের কথাও তুতলে যায়, দেখবেন কথা বলতে বলতে আটকে যাচ্ছে। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা প্ল্যানেটারি একটা সময়, এটা কেটে গেলেই আপনার ক্লিয়ারেন্স এসে যাবে। অতীতের কোনো ঘটনা থেকে আপনি যদি কাউকে বারবার আবার মেসেজ এসছে, অতীতের ঘটনা থেকে যদি আপনি বেরোতে না পারেন, 25375536 এই নাম্বারটা ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখুন। অ্যাঞ্জেল নাম্বার, যে ব্যক্তির ঘর নেই, 81691532 ব্লু কালি দিয়ে বাঁ হাতে আপনি লিখতে পারেন। শনিদেবের পূজা করুন, ওম সাং শনিশ্চরায় নমঃ। আপনারা শনিদেবের পূজা করুন। 69, আপনার জীবনে কিছু পূরণ হচ্ছে, ঠিক আছে, আপনার জীবনে কিছু পূরণ হবে। অ্যাং ইয়াং এর ঊর্জা 69, মঙ্গল শুক্রের ঊর্জা। ওকে, আই সারেন্ডার টু দ্য ফ্লো অফ লাইফ। অহংকার ত্যাগ করুন এবং আপনাকে বলা হচ্ছে আপনি স্যারেন্ডার করুন ভগবানের কাছে। আপনাকে যে ঘৃণা করে তাকে আফসোস করতে হবে। ইয়েস, আপনাকে যারা ঘৃণা করতো তাকে আফসোস করতে হচ্ছে আপনার জন্য। আপনার হেটার্স, আপনার শত্রুরা আপনার জন্য আফসোস করবে, বিশেষ করে সেই সমস্ত ব্যক্তিগুলো যে সমস্ত ব্যক্তিগুলো আপনার কাছে থেকে আপনাকে আঘাত দিয়েছে। কেবলমাত্র একটা চাকায় রথকে চালাতে পারে না, অর্থাৎ আপনি জীবনে শুধু কর্ম নয় আধ্যাত্মিকতারও দরকার আছে। আপনাকে দুটো ব্যালেন্স করতে হবে, কর্মও করতে হবে, আধ্যাত্মিকতাও করতে হবে। অর্থাৎ আপনি যদি অসুস্থ থাকেন ডাক্তারও করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রেও করতে পারেন। আই অ্যাম পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং, কারোর জন্য অ্যাফার্মেশন বলতে বলা আছে, আই অ্যাম পাওয়ারফুল অ্যান্ড আই এম স্ট্রং। ঠিক আছে, যদি আপনার কমজোর মনে হয় নিজেকে যে আমি শক্তিশালী এবং আমার মানে আমি দুর্বল নই। সোমবারের ব্রত করুন, কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, সোমবারের ব্রত করুন। থ্যাংক ইউ অল গড অ্যান্ড গডেস, থ্যাংক ইউ, থ্যাংকস টু অল গড অ্যান্ড গডেস। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। অবশ্যই আপনারা এই ভজনটা শুনতে পারেন বা আপনারা গাইতে, যারা গায়েন তারা অবশ্যই গাইবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। আচ্ছা, অ্যাঞ্জেল নাম্বার, যদি আপনার বারবার কাজ চলে যায়, 99615546, ঠিক আছে, এটা ব্লু কালি দিয়ে আপনি বাঁ হাতে লিখতে পারেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো এবার। আপনাদের জন্য মেসেজ আসছে, কেউ আপনার সঙ্গে না গেলে আপনি একাই চলুন, একাই হাঁটুন, কাজ এমনভাবে করুন যে যখন আপনার কাজ সামনে আসবে আপনি লোককে চমকিয়ে দিতে পারেন। ঠিক আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, রবীন্দ্রনাথের সঙ্গীত আপনারা শুনতে পারেন। আচ্ছা, অ্যাঞ্জেল নাম্বার, টাকা রোজগার করার জন্য। ওকে, আমার কোনো ক্লায়েন্ট না, আমার কোনো ভিউয়ার্স বলেছে দিদি আপনি গান করছেন, আমি শুধু গান পড়ে ছেড়ে দিচ্ছিলাম বলে ওই জন্য আমি গাইছি। ওকে, অ্যাঞ্জেল নাম্বার, টাকা রোজগারের জন্য। থ্যাংক ইউ সো মাচ, আমাকে যে বলেছিলেন গান করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, আর অল টাইম লাভ ইউ। 318612518714, কারণ গানটা আমার কাছে বলতে পারেন খুব প্রিয় জিনিস একটা।
একটা জীবনের এমন একটা সিচুয়েশানে আমি ছিলাম যখন এই গানটাই হয়তো আমার কাছে অনেক কিছু হয়ে গেছিল। দেখবেন যারা এক একটা জীবনের ফেসেতে এসে এমন কিছু জিনিস ফেস করেন যে যখন আপনাকে হয়তো আপনার সঙ্গে কানেক্ট হতে হয়, তখন এমন কিছু আপনার ইনার ওয়ার্ক, এমন কিছু জিনিস আপনার ভিতরেই আছে যেটা আপনাকে রাস্তা দেখিয়ে দেয়। তো আমি বলবো যে যারা আমার বন্ধুরা একা আছেন বাড়িতে, বা মনে হয় যে কেউ আপনার পাশে নেই, আপনি একা টাইম স্পেন্ড করছেন, তো আপনাকে বলা হচ্ছে যে যেটা আপনার ভালো লাগে সেটা করুন, একবার তো করে দেখুন। আর লোকের কথা ক্যা কহেঙ্গে লোক, ঠিক আছে, লোকের কথা শুনলে হবে না, লোক অনেক কিছু বলবে, ঠিক আছে, লোক না বললে আর আরেকটা লোক বলার থেকেও বড় কথা, আমি একটা জিনিস ভেবে পাই না, রিলস ফেসবুক থেকে চোখ হাঁটানোরই ক্ষমতা থাকে না, খুব কম লোককেই পাবেন আপনার জন্য সমালোচনা করতে, ঠিক আছে। তো যাই হোক, আপনি করতে পারেন এটা। টাকা রোজগারের নাম্বার হচ্ছে 318612518714, ব্লু কালি দিয়ে আপনি এটা লিখতে পারেন। জয় হো শঙ্করা, ঠিক আছে, গান আজকে এসেছে। জয় হো শঙ্করা, आदिदेव शंकरा, तेरे जाप के बिना चलिए सांस किस तरह, मेरा कर्म तो ही जाने क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आँख मूंद के चला, तेरे सामने है झुका, मेरे सर पे हाथ रख तेरा, আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। বন্ধুরা, আমার ভোলেনাথ এসেছে, কালী মাও এসে গেছে। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমি অনাহত একজন, আমি অনাহত একজন। মা লক্ষ্মী কৃপা আপনার উপরে আছে, মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে আছে। সত্যি আজকে আমি ভীষণ হ্যাপি। আমি কালকে আমাদের এখানে যে কালী মন্দির, ওখানে গিয়েছিলাম এবং সন্ধ্যা আরতি অনেকটা টাইম ওখানে স্পেন্ড করেছিলাম। সত্যি আমি কাল থেকে জানি না, মানে মনের দিক থেকে বলছি আমি ভীষণ হ্যাপি, ঠিক আছে, কারণ কোথাও যেন মনে হচ্ছিল মায়ের সঙ্গে কানেক্ট হতে পারছিলাম। অফুরন্ত ধনৈশ্বর্য যেটা শেষ হবে না, ঠিক আছে, যেটা আপনার লাইফে এবার আসবে। আপনার কাছে যাদের টাকা জমতো না, বারবার খরচ হয়ে যেত, আপনার দিকে এরকম কিছু আসছে। তো লাস্ট মেসেজ আর একটা নেব, অনেক মেসেজ দিয়েছে আজকে, দুটো বেরিয়েছে। ওকে, চলুন আবার একটা গান এসছে। চাঁদ তারে তোরে লাউ, सारी दुनिया पर मैं छाऊं, बस इतना सा ख्वाब है, बस इतना सा ख्वाब है। বন্ধুরা, মোটিভেশন গান এটা, ঠিক আছে। আপনার জগতে আপনি ফ্রি থাকুন। 333555 যদি এরকম নাম্বার দেখেন তাহলে আপনার লাইফে বড় পরিবর্তন আসছে। আর যদি 33 কন্টিনিউ কেউ দেখতে পারেন তাহলে আপনাকে বলা হচ্ছে বৃহস্পতি দেব বা কৃষ্ণের সঙ্গে আপনি কানেক্ট হন। 55 পরিবর্তনের নাম্বার, আপনি 5 নাম্বারকে বুধের সঙ্গে চেঞ্জ করতে পারেন। তবে আপনাকে বলবো যদি 55 আপনি দেখেন, আপনি যদি কোনো খারাপ চিন্তা করেন আর তখন যদি 55 দেখেন, আপনাকে মেসেজ আমি দিচ্ছি, সেই মুহূর্তে খারাপ চিন্তা থেকে আপনি চট করে বেরিয়ে চলে আসবেন, কারণ ওটা আপনার জীবনে ম্যানিফেস্ট হয়ে যাবে। যেমন 11 দেখলেও হয়, 55 দেখলেও কিন্তু ম্যানিফেস্ট হবে। একটা মানে খারাপ চাইলে খারাপ হয়ে যাবে, ভালো চাইলে ভালো হবে। তো আপনি কিন্তু সেই জিনিস করবেন। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, কোনো মানে মিটিং বা কিছু যদি আপনি বারবার দেখেন 5555, তাহলে আপনাকে কিছু ক্যান্সেল করার দরকার আছে। বা কথাবার্তা যখন বলবেন খুব সংযত হয়ে বলবেন, হুড়োহুড়িতে কোনো ডিসিশান নিয়ে নেবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত আপনাদের জন্য মেসেজ থাকছে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। আর শর্ট ভিডিও অবশ্যই দেখবেন, কারণ আমি যখনই সুযোগ পাই আপনাদের জন্য শর্ট ভিডিও নিয়ে চলে আসি কিছু না কিছু। আর ভিডিও যখন পজিটিভ কিছু জিনিস আপনারা শুনবেন, দেখবেন, সেটা মনে মনে চেয়ে নেবেন, চাইতে হয়। আর আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, এনার্জি এক্সচেঞ্জ সবসময় করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা, বলাটা, চাওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো যে আপনি কানেক্ট আছেন কিভাবে।
আপনি এনার্জিটা যে ক্লেম করছেন, যেটা চাইছেন সেটা তোমাকে মানে আপনাদের তো ক্লিক করতে হবে। তো আপনারা অবশ্যই সেটা করবেন, তাতে এনার্জি এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, আপনি খারাপ জিনিসও যদি দেখেন সেখানেও কিন্তু আপনাকে জেনে রাখতে হবে আপনি কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করছেন। তো খারাপ কিছু দেখলেও আপনারা পরে আবার ভালো কিছু দেখে নিন, তাতে আপনার মন ঠিক হয়ে যাবে। কারণ খারাপ কিছু দেখে সেটা যদি মনের মধ্যে রেখে দেন সেটাই চলতে থাকবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ওম নমঃ শিবায়, জয় মা কালী।